বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই। বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে, তাই আমি অন্ধকারে জোরে জোরে বাতাস দিয়া যাই। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, এই যে কতগুলো বরফ একেবারে ছিটচা থেতলায় আনিছি, এই বরফগুলো দিয়ে আমি এখন কি করব বলেন তো? একেবারে দেখে বুঝতে পারছেন আমি এগুলা কি করব। এই যে টমেটো নিলাম, শুকনো মরিচ নিলাম, আর লবণ নিলাম, আর এই যে বরফ কুচি, এই বরফ কুচি দিয়ে কি করব? এই বরফ কুচি অবশ্যই বুঝতে পারছেন যে ভর্তা বানাবো। তো এই কারণে আমি কি করলাম, কতগুলো টমেটো নিলাম, টমেটোগুলো আমি কি সুন্দর করে একেবারে কিছু 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 কাইটটা একেবারে এমন ভর্তা বানাবো যাতে কর্তা ভালো করে খেতে পারে এবং তার কলিজা ঠান্ডা হয়ে যায়। তো আমি এই কারণে এই যে প্লেটটা চেঞ্জ করে নিলাম, আমার কালো প্লেটটা কি দাগ দিয়ে আমি সাদা করে ফেলবো নাকি চাকু দিয়া। তো এই কারণে আমি একটা সাদা প্লেট নিলাম। এই প্লেটে আমি সুন্দর করে গুছু গুছু করে কাইটটা প্লেট না সরি কি কই উল্টা পাল্টা, গরমে আমার মাথা গরম হয়ে গেছে। আল্লাহ গো, আমি এই টমেটোগুলো গুছু 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 করে কাইটটা এটাকে একটা সালাদের মতো ভর্তা করবো। তো এই যে আমি এখন সুন্দর করে শুকনো মরিচগুলো একবারে হাত দিয়ে ডইলা ফাটা ফাটা করে ফেলাম। আর মনে করেন এই গরমে এই ধরনের ভর্তা একেবারে সুন্দর যায়, একেবারে পরিবেশের সাথে খাপ খাইয়ে গেছে একেবারে আমার এই টমেটো আর এই বরফ কুচি ভর্তা। কি বলেন বন্ধু বান্ধবীরা? এখন আমি দিয়ে দিবা আমার সেই কাঙ্ক্ষিত বরফ কুচি, বরফ যে শীত চালিয়েছিলাম সেই বরফ কুচিগুলো। এখন বরফ কুচিগুলোকে ডইলা একেবারে সুন্দর করে একেবারে ভর্তা করে ফেলবো। এই ভর্তা যে খাইছে তার কলিজা একেবারে ঠান্ডা হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই ধরনের ভর্তা। এখন আমি দেখবেন কিভাবে ফিনিশ করে ফেলবো, একেবারে ভ্যানিশ করে এই পুরা ভর্তার প্লেট। এই যে এক এক করে আমি খাইতেছি, আমি কিন্তু অন্য কাউকে দিচ্ছি না, এগুলো কিন্তু আমার মুখে হান্দাইতেছি সব এক এক করে। এই যে একটু বরফের মধ্যে চুমুক দিই আর একটু একেবারে টমেটোর মধ্যে গেছেন করে একটা কামড় দিয়ে দিই, একেবারে কি যে মজা লাগে, কি শান্তি, কি বলবো, একেবারে খুবই মজা খুবই মজা। এই যে আমার ভর্তা শেষ, এখন ফুরুত করে একেবারে রসটা টান দিয়ে খাই ফেলবো। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।